হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান বগুড়া থেকে বলছি। গ্রামীণ জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। গ্রামে গ্রামে সোনালি ধান কাটার ধুম পড়েছে। ঘরে ঘরে ধান ওঠানো প্রতিযোগিতা চলছে। এই বুঝি বৃষ্টি নামলো, রোদ নিভু নিভু ভাব, চারিদিকে প্রাকৃতিক বাতাস, কতই না অপরূপ দৃশ্য। আমার মেয়ে এতটাই দুষ্টু যে বলার মতো না। সে ধান দিয়ে খেলবে। বাবুকে আমি ধান নিয়ে খেলতে নিষেধ করায় সে আমাকে মুখ ভ্যানচানি দিচ্ছে। এত দুষ্টু বলেন, আমার একটা কথাও শোনে না। বাবুরা নিজের মর্জি অনুযায়ী চলতে চায়। তারা তো আর বোঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা যাবে কোনটা যাবে না। ওদের কাছে ওদের মতামতটাই আসল। ওরা ভাবে যে আমি যেটা করছি এটাই ভালো। আমার কথা তো শুনলই না, উল্টে আরও ধান নিয়ে খেলতেছে। বাবুরা নকল করতে অনেক ভালো জানে। মাথায় করে ধান বইতে দেখছে তো সেও মাথায় নেবে। দেখুন মাথায় ধান নিয়ে ঘুরতেছে। বাবুদের যে কোনো কাজ যেটা করতে নিষেধ করবেন সেটা আরও বেশি করে করবে। ধান কাটার সিজনে গ্রামের মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। কৃষক দিয়ে ধান কাটাইতে হয়। পরিমাণের থেকে বেশি খাবার রান্না করতে হয়, যা ছোট বাবুকে নিয়ে করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। একে তো আমার মেয়ে দুষ্টু, তার মধ্যে এত কাজ সামাল দেওয়া অনেক টাফ। এখন অত্যাধুনিক যুগ, ধান মাড়াই করা হয় অনেক সহজ পদ্ধতিতে। দেখুন ধান মেশিনে দিলে কত সুন্দর পরিষ্কার হয়ে বের হয়। এই মেশিনকে আমাদের এখানে ভূত মেশিন বলা হয়। আপনাদের কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। শুধু ধান পরিষ্কার করা হলেই বাড়ির গৃহিণীদের কাজ শেষ হয় না। তাদের আরও অনেক কাজ থাকে, যেমন খড়গুলো রোদে দিয়ে সুন্দর করে শুকিয়ে খড়ের স্তূপ বা গ্রামে যেটাকে পালা বলে, পালা দেওয়া। খড় পালা দিয়ে রেখে গ্রামের মানুষ বছর ভরে গবাদি পশুকে খাওয়ান। দেখুন কত সুন্দর করে মেশিন থেকে ধান বের হচ্ছে। এই ধান গামলায় ভরে বস্তা প্যাকেট করা হবে, যা পরবর্তীতে শুকানো হয়। ধান শুকিয়ে না রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা ধান চাষ করেন অবশ্যই ধান শুকিয়ে রাখবেন পরবর্তীতে বাজারজাত করার জন্য। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।